বসে পড়েছিস তো? ও কি বললি? ক্ষমা করবি কাকে? কাকে? আমাকে? মাই ফুট, মাই ফুট ক্ষমা। হ্যাঁ, কিছু কিছু কথা না বললেই নয়, যেটা হচ্ছে এগেনস্টে যাওয়া, তোর এগেনস্টে বলছি, দাদা বলছি। তো কিছু মানে জিনিস কি বলতো, যে তোর এগেনস্টে কেন গেছিলাম, কেন অ্যাকচুয়ালি এই পতিতার দেখে, তখন পতিতার বোন ছিলাম তো, তাই পতিতার দেখে তোর এগেনস্টে গেছিলাম, ঠিক আছে? তোর এগেনস্টে পতিতার দেখে গেছিলাম, বুঝেছিস? কেননা পতিতা তোর এগেনস্টে অনেকগুলোই ভিডিও করেছিল সেই দিন, যখন পাঠার ফরে হয়ে আমরা কথা বলতাম, ঠিক আছে? কেননা পাঠার ফরে হয়ে কথা বলতাম, তোর এগেনস্টে গিয়ে আমরা কথা বলতাম, বুঝতে পারলি? তো কথাটা শোন, কেন বলেছিলাম, কি বৃত্তান্ত। অ্যাকচুয়ালি ঘর থেকে বলে না, ঘর থেকে কথা আসে। তো তোরই যাকে মাম্মাম ধামধাম বলছিস না, তো ওই ধামধাম কি করতো জানিস? আমাদেরকে বারবার করে বলতো, তুই কেমন চরিত্রের মেয়ে, তুই কি করতি না করতি, তোর বাপ তোকে রাতের পর রাত খাটাতো, কি করতো না করতো, এইটা পাঠাও বলতো এবং তোর ধামধামও বলতো। তো কথাটা হচ্ছে, তোর এগেনস্টে কিন্তু আমরা যেতে চাইনি। তোর ওই বাড়ির বললাম না, ঘর শত্রু বিভীষণ, ঠিক আছে? ঘর শত্রু বিভীষণ, কথাটা বোঝ। কেননা তোর এগেনস্টে আমার যাওয়ার আমার কি দরকার? হ্যাঁ, তারপরে মানে বিস্কুট, যাই হোক, বিস্কুটের জন্য খুব খারাপ লাগতো। হয়তো আমি ভাবতাম ছেলেটা কেন বদমাস হবে, ছেলেটা হয়তো ভালো হতে পারে, এই হচ্ছে তুই বদমাস, মানে তুই এইরকম দুশ্চরিত্র হেনা তেনা। দেখ, 100%-এর মধ্যে 100%ই তুই কিন্তু বিশাল বদমাস। আমি বলবো না তোর ড্রেসের দিক থেকে আমি বলি প্লাস পয়েন্ট দিই তোকে, যে তোর ড্রেসগুলো একটু ঠিকঠাক, আমি সেটা কিন্তু বলি, ঠিক আছে? কিন্তু এই ইদানিং একটু বেশি চরিত্রহীনার মতো করিস তাই। কিন্তু তোর ড্রেসের কথাটা বলি আমি, যে ও একটা ঘরোয়া মেয়েদের মতোই ড্রেস পরে, অন্যদের মতন নয়, ঠিক আছে? এটা আমি কিন্তু বলি, ঠিক আছে? এটা বাইরেও বলি, মানে আমার সঙ্গে সমাজ যখন কথা হয় তখনও কিন্তু এই কথাটা বলি, তোর ড্রেসটা খুব ভালো লাগে, যে তুই ড্রেসটা শোন, আমাকে যেটা বলছিস না, হাতি, ঝুলন্ত হাতি, হ্যাঁ? তো বলছি ঝুলন্ত দুদু শুনে রাখ, রক্ষিতা, রক্ত পিচাসিনী, ডাইনি, শকুনি, রাক্ষসী, শুনে রাখ, শুনলেই ভালো হবে, বুঝলি? আমরা কোনো খারাপ কথা তোকে বলিনি। ওই ওই দিক থেকে এসেছিল, ওই দিক থেকে যার বাড়িতে বসে বসে এখন গান্ডি পিন্ডি গিলিস, তার বাড়িতেই বলেছিল, বুঝলি? সকাল হলেই, রাত হলেই, মানে ভোর হলেই চলে যাব, অ্যাক্টিভ মেরেই চলে যাব, টপ টপ টপ, অ্যাক্টিভ মেরে বাড়িতে চলে যাব। খুব ভাষা খারাপ বলি, আমরা ভাষা খারাপ বলি, তুই যাদের বাড়িতে আছিস তারা ভাষা খারাপ করে না। বাহ, 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 বাহ। বৌমাকে বলে উদে দিব, মানে তে দিব, বুঝেছিস? নিজের বাড়ির বৌমাকে বলে। আর তোর কথার দাম আছে, তোর কথার দাম আছে। তুই তো এখনই এক কথা বলিস, তখনই অন্য কথা বলিস। তুই কিছুদিন আগে বললি আমি ওই বাড়িতে কোনোদিনও পা মারাবো না, অথচ সেই বাড়ি থেকে রিমি যেই এন্ট্রি নিল, আর তুই তখন, মানে রিমি ব্যাক করলো আর তুই ঢুকে গেলি। তুই তো ছুটনা খুঁজছিলি ওই বাড়িতে ঢোকার জন্য, তাই না? একটু ভেবে চিনতে দেখতো যে কথাটা ঠিক বলছি কি বেঠিক বলছি। আর আরেকটা কথা বলি, কিছুদিন ধরে পাঠা যেটা করছিল, নাটক করছিল, নাটক সাজিয়ে নাটক করছিল। তো নাটকটা যখন ধরে ফেলি, আমাকে ক্ষমা করতে হবে না, ক্ষমা মাই ফুট, পা দিয়ে তোর মুখে জুতোর বাড়ি মারবো রে হারামজাদি খানকি, তোর মুখে পড়ে জুতোর বাড়ি মারবো। তোর মা বেশ্যা, তুই বেশ্যা, তোর মা পাক্কা রেন্ডি আল্লাহর, তুইও পাক্কা রেন্ডি আল্লাহর, ঠিক আছে? তুই রেন্ডিদের থেকে ক্ষমা, তার থেকে ওপরে চলে যাবো, ঠিক আছে? তার থেকে শ্মশানে গিয়ে চিতাতে জ্বলাটা ভালো, বুঝেছিস? চিতাতে জ্বলাটা ভালো। আর বিস্কুটের জন্য তুই ফাঁক পাতিস নি, হ্যাঁ? বিস্কুটের জন্য না, দুটো নামটা দিতে চাসনি, সেই দুটো নামটা আমি বলছি। তপন কাকুর ফ্যামিলির নামটা তুই দিতে চাসনি, কিন্তু বিস্কুটকে ফাঁদে ফেলার জন্য তুই কিন্তু কেস করেছিলি। নাহলে কোনো রিজনই নাই আমাদের জন্য। আমরা তোমাকে করতে গেছিলাম, হ্যাঁ? টাপ করতে গেছিলাম তোমার সঙ্গে, হ্যাঁ? তোমাকে রেপ করতে গেছিলাম, হ্যাঁ? কি রে, তোর নিমকি ফাঁক করে তোর নিমকির মধ্যে ঢুকতে গেছিলাম? কে ঢুকতে গেছিল? ও তখন তোকে পার্সোনালি অ্যাটাক করছিল। কেমন না, তো ব্ল্যাকমেলের মতো, ব্ল্যাকমেলের মতো। যেমন ধর, ঝিমিকে করতে পারছে না এখন, ঝিমির বাবা মাকে করছে, কিন্তু ঝিমিকে করতে পারছে না। ঝিমিকে ওই করিয়েছে অন্য জনাকে দিয়ে, যে নাকি বান্টু ধরেছে, টিপে দিয়েছে ওর বান্টুটা, বুঝলি? তো তোর কোনো পার্সোনাল ছবি টবি কিংবা 7 দিন তুই ওর সঙ্গে টাপাটাপ করেছিলি সেটা বলছে, ঠিক আছে? এইটা কিন্তু বলছে, কথাটা বোঝ। ওই মানে একটু মাথা মোটা আছিস মনে হয়, মানে স্মৃতিশক্তি মনে হয় কম আছে, এবং তুই যে কথাটা বলিস সেই কথাটা কিন্তু রাখতে পারিস না। যাই বল তাই বল, যে কথাটা তুই বলিস সেই কথাটা কিন্তু রাখতে পারিস না। দেখ, তুই আমাকে স্ট্রাইক মেরেছিস একবার, 3 মাস যাবে, ভুলভ্রান্তি তো হয়ই। আরে প্রমাণ দিতে গেলে তো ভুলভ্রান্তি হবে, তোর মুখটা দেখা গেছে কুচ্ছিরি কালটি পিচাসিনি মুখটা দেখা গেছে বলে তুই মেরে দিতে পারলি, ঠিক আছে? চল, কোনো ব্যাপার না, ভুলভ্রান্তি তো হবেই, ভুল করলেই তো মানুষ হচ্ছে ফাঁদে পড়ে, তাই না? তো ভুল করলেই তো, ওই জন্য বিস্কুট কিছু জিনিস ভুল করছিল, যেমন তোর সঙ্গে ঘাপাঘাপ টাপাটাপ চুদিয়েছে, হ্যাঁ, তোর সঙ্গে করেছে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় এসে বলে দিচ্ছিল এবং তোর ইমেজটা ডাউন করছিল। আর একটা জিনিস হচ্ছে, তুই যে একটা ছেলেকে মানসিক অত্যাচার করে তাকে অ্যাক্সিডেন্ট করাতে বাধ্য করেছিস,
তার সঙ্গে বিয়ে করা ছলনা করে তার সঙ্গে অ্যাক্সিডেন্ট করাতে বাধ্য করেছিস, একটা ছেলেকে মেরে ফেলেছিস। এটা কে বলেছে? তোর নিজের পাশের লোক বলেছে, তাই তো? সত্যি তুই যেগুলো বলছিস, দেখ তোর ফাঁদে তুই পড়ছিস। তুই বলি না উদিচ্ছা মুখে ভাষা, কিন্তু তোর পাশে যে বসে আছে তার মুখের ভাষাটা জানিস না? কি রে ছিনাল মাগি, তুমি জানো না, তুমি এই কথা জানো না। গোপনে গোপনে তুমি টাপাটাপ করছো, গোপনে গোপনে তোমার মা খানকি বৃত্তি করছে, তোমার বাপ করছে ছিনাল বৃত্তি, তোমার সবাই করছে, হ্যাঁ, এবং পাঠার ফ্যামিলিও করছে, তুইও করছিস 100%-এর মধ্যে 100%। তাহলে তোর কি মুখে মানায় এই কথাগুলো? মানায়? ছি 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 ছি, এইটা কিন্তু একদমই মানায় না। কারণ তুই যেই কথাগুলো বলছিস আমাদেরকে একটু ভেবেচিন্তে বলতো। তোর ঘরে যার ঘরে বসে আছিস তারাই কিছুদিন আগে তোকে বাজে মন্তব্য করতো। তুই কিনা দুশ্চরিত্র, তুই কিনা জেঠুর সঙ্গে থাকতি, তুই কিনা তোর বাবার সঙ্গে থাকতি, তুই কিনা বেশ্যাবৃত্তি করতি, তুই কিনা 1000 টাকা রেটে তোর বাবা চুল্লু খেয়েছে তোর মাতাল ঘরের মধ্যে লোক ঢুকাতো। ঠিক আছে, একটু ভেবেচিন্তে কথাগুলো বলতো। হ্যাঁ, কন্টেন্ট আমাকে কি দিবি? কন্টেন্ট নিজে কর, বুঝলি, কাজে দিবে। কেননা ওই তো মার সঙ্গে আজকে ভালো হয়ে গেল। দেখ, মার সঙ্গে মেয়ের সবসময় আত্মার সম্পর্ক। আমার মা বাবাকে নিয়ে বলেছিস না, দাঁড়া তোকে বলছি যে মুখের ভাষা, মুখের ভাষা তো তোর ওই পতিতা দিদিরও আছে। তাহলে পতিতা দিকে এত ভালো লাগতো কেন? পতিতা দি তো একদম মুখের ভাষা দিয়ে সেই ঝিমির ফ্যামিলিকে শুইয়ে দিচ্ছিল, তখন তো খুব ভালো লাগতো বল। কেননা ঝিমির ফ্যামিলি শত্রুপক্ষ ফ্যামিলি, তাই না? যার ঘরে আজকে তুই রয়েছিস, তাই না? ওই ঝিমির জন্যই তো রয়েছিস, তাই না? আজকে রিমি যদি ওই বাড়ি না ছাড়তো তাহলে তুই কি ঢুকতে পারতি বলতো? মানে ওই ঝিমির ফ্যামিলিকে গালাগালি করতো, বেলুন ঢুকিয়ে দিত, খুব মজা লাগতো, তাই না? আসলে মানে ভাব, একটা কথা ভাব, যে ওই ঝিমির ফ্যামিলিকে গালাগালি করতো, খুব ভালো লাগতো। তো তখন তাকে খুব মধু লাগতো। ওই জন্য ওই যে তুই যাকে মেরে ফেলেছিস গলা টিপে, ভালোবেসে মেন্টালি টর্চার করে যাকে টিপে মেরে ফেলে দিয়েছিস, হ্যাঁ, মানে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলে দিয়েছিস, যার ফ্যামিলি তোকে কিচ্ছু করেনি, ওই ভয়ে তো খেয়েছিলি না মেডিসিন নাকি? যাই হোক, তুই নাটক করছিলি, তোরা তো নাটকবাজ, তোদের নাম হচ্ছে নাটকবাজ, বুঝতে পারলি? মানে নাটকবাজ ফ্যামিলি, নাটকবাজ যে সব নাটক একবারে ওই কার্টুন টাইপের, কার্টুন লিলিপুট কার্টুনগুলো হয় না, মার সঙ্গে নাটক করিস। আরে তুই বলতো, তুই মা বাবার কথা বলছিস, আমার মা বাবার কথা। আচ্ছা, তোর মা বাবা তোকে ভালো চোখে মানে ভালো করে রাখতে পেরেছে? বল, আমার মা বাবা জীবিত নাই, আমার মা বাবা চলে গেছে, আমার যুগটা বাদ দে, আমার যুগটা বাদ দে, আমার তো সব কিছু হয়ে আছে, এখনো পর্যন্ত স্বামীর ঘর করছিস। তুই কি বলি আয় না, বলছে আয় না, আয় আমার এলাকায় আয়। ঠিক আছে, আমি না হয় মিথ্যা কথা বলবো, আমার এলাকাবাসীরা তো মিথ্যা কথা বলবে না, তাই না? তুই আয়, ঠিক আছে? তুই যদি আমার সম্বন্ধে জানতে চাস, তুই আয় আমার এলাকায়। ঠিক আছে, তুই আমার এলাকায় এসে আমার উইদাউটে তুই সব ইনফরমেশনগুলো নিয়ে যা। ঠিক আছে, তুই শুধু ইনফরমেশন নিয়ে যাবি। ওই বাড়ির বউটাকে রাস্তায় কি দেখা যায়? ওই বাড়ির বউটা এরকম দুশ্চরিত্র? ওই বাড়ির বউটা এইরকম কি নোংরা? একটু জেনে যা। ঠিক আছে, একটু জেনে যা। কেউ না কেউ তো তোকে বলবে, তাই না? কেউ না কেউ তো বলবেই যে ওই বাড়ির বউটা এরকম দুশ্চরিত্র, ওই বাড়ির বউটা এরকম কেচ্ছা আছে, ওই বাড়ির বউটা এরকম রাস্তাঘাটে নোংরামি করে বেড়ায়, ওই বাড়ির বউটা এরকম বাজে বাজে কীর্তি করে বেড়ায়। কেউ না কেউ তো বলবে, তাই তো? আয় এলাকায় আয়, আমি তোকে ঠিকানা দিয়ে দিব। পতিতার কাছ থেকে নাম্বারটা নিবি, দিয়ে কল করবি, আমি তোকে জাস্ট ঠিকানাটা দিয়ে দেবো। ঠিক আছে, মানে কুচবি বলিস। আর তুই তোর সোশ্যাল মিডিয়ায় তোর মাকে কাদাস, তোর মাকে এটোকে, তোর মাকে মুখে পড়ছিস, ভাবতে পারছিস? হ্যাঁ, সেখানে তোর মা এত বড় সারপ্রাইজ দিল, আর সেখানে তুই জাস্ট মাকে একটা মানে হামি কি, মাকে একটা ভালোবাসা কি, মাকে জড়িয়ে ধরা কি, কিছুই করলি না। অথচ ওই কেকটা রাগে রাগে কাটলি, নিজে নিজে গিরাগিত গিলছিলি, তাই না? আচ্ছা, তুই তোর মাকে সম্মান করিস? আমার মাকে আমি যথেষ্ট সম্মান করেছি। তারা পরলোকে গেছেন, তারা ওপর থেকে না আশীর্বাদ দেয় আমাকে। ঠিক আছে, যেহেতু অন্যায় করিনি না কোনোদিন, সেই জন্য। তো তুই তোর মাকে একবার বলতে বলিস তো, তুই তো তোর মাই তো তোর নামে দুর্নাম করছিল, বলছিল যে আজকে ওই পাঠার পাল্লায় পড়ে আজকে এইরকম হয়ে গেছে মেয়েটা, না হলে আগে বেশ ভালোই ছিল, ওই বাড়ির নাম শুনলেই তার হচ্ছে অন্যরকম হতো। ওই তো বললাম, এখন তোর ওই বান্টুর নেশা চড়ে গেছে, ওই জন্য মাকেও অপমান করতে ছাড়িস না। আর একটা খবর আছে তোমাদেরকে দিব, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, ওই যে আছে বুঝেছি, দুর্গাপুরের খবরটা তোমাদেরকে দিব। তো বলছি যে তুই তোর মা বাবাকে সম্মান করতে পারিস, তুই তোর মা বাবার নাম রাখতে পেরেছিস, আমি না হয় রাখতে পারিনি রে, আমার মা বাবার সম্মান রাখতে পারিনি, আমার মা বাবার হচ্ছে মানে মান সম্মান কিচ্ছু নাই, আমার ধুলির সাথে চলে গেছে বল। আর তুই হচ্ছে স্বামী রেখে বলছিলি না ঘরের বাইরে যাই, বললামই তো আয় না, ক্ষমতা থাকলে আয়, এসে দেখিয়ে দিয়ে যা। বুক বাজিয়ে বলবো, বুক বাজিয়ে এইরকম এরকম করে বলবো, সিদ্ধারা সোজা করেই কথা বলি। তো তুই শুধু জাস্ট আসবি আমার এলাকায়, এসে দেখে যাবি। তো এইরকম কথাগুলো বলছিস না, তুই তোর মান সম্মান তোর মায়ের রাখতে পেরেছিস? কোনো দিনই না। কেন মাকে সোশ্যাল মিডিয়ায় এনে যেটা নোংরামি করছিস, মা কাঁদছে, মাকে অপমান করছিস, লাইভে বসে বসে গালাগালি করছিস, মাকে অপমান ছোট করছিস। আমরা কোনোদিনও করিনি এরকম মাকে অপমান। ঠিক আছে, আমাদের বাবার উপর দিয়ে কেউ একটা টু শব্দ করতে পারিনি।
ঠিক আছে? আমরা 4টে দাদা আছে, 4টে দাদা, প্রেম ভালোবাসা এসব একদম তো দূরে, বুঝলি? একদমই তো দূরে, সেটাকে নিয়ে তো কোনো প্রশ্নই হবে না, বুঝেছিস? অ্যারেঞ্জ ম্যারেজ করেছি, লাভ ম্যারেজ নয় যে একটাকে ছেড়ে আর একটাকে ধরতে চলে যাব, বুঝেছিস? তোর মতন না, ঠিক আছে? তোর মতন নচ্ছার ফ্যামিলিতে বিলং করি না, নচ্ছার হতেও পারবো না। তুই যেমনি মা বাবার অবাধ্য সন্তান, কিন্তু আমাকে দেখেছিস আমি অবাধ্য নই। আমি বলতাম আমাকে কানা কুড়া কুজো মুজো হুজো পুজো যা দেখবে তাই করব। প্রেমে আমি কিন্তু বিশ্বাসী নই, প্রেমে আমি বিশ্বাসী নই, এই কথাটা জোর গলাতেই বলতাম, বুঝলি? তো আয় এসে দেখে যা। বললামই তো, ওই দূর থেকে লটর পটর চটর পটর সবাই করতে পারে। তুই অন্যায় করেছিস, তুই ভগবান বলিস না, ভগবানকে ডাকলে তোর ঘরে যাবে না, কেননা তুই যেটা করিস সেটা পাপ। তোর তোর হালটা কি হবে দেখিস। তুই একটা সংসার ভেঙে সেই সংসারে ঘরের মধ্যে ঢুকে গিয়ে একটা মেয়েকে দিনের পর দিন শেষ করে দিয়েছিস তিল তিল করে, তাই না? হুম, ওই যে পাগলিটাকে পুরো শেষ করে দিয়েছিস। তার ঘরের ভেতরে বসে বসে এই যে খুন্তি নিয়ে আয় আয় বের করবো, ওইটা ওরই বাড়ি। আবার তুই আবার বলেছিস ভগবান তোকে দেখবে না, এটা কি করে হয়? হ্যাঁ, আজকে বিস্কুটের কথা বলছিস, বিস্কুটকে ফাঁসানোর জন্য তুই নিজেই বলেছিস বিস্কুটকে ফাঁসানোর জন্য তুই ওই কেসটা করেছিলি। একমাত্র বিস্কুট ওই কাকুর জন্য বেঁচে গেছে, বিস্কুট কাকুর জন্যই বেঁচে গেছে, বুঝলি? বেশি ফালতু কথা বলিস না। আজকে এই যে বিস্কুট এগেনস্টে কথা বলছে না, কাকুর এগেনস্টে, কাকুই বাঁচিয়েছে, ঠিক আছে? নাহলে ও এতদিন জেলের ঘানি টানতো। একটু দেখিস তো বিবেচনা করে। আর আমার বাপ মার ভালো শিক্ষা আছে, তোর বাপের মায়ের মতন না। তুই তোর বাবা মাকে এখানে ওয়াইটিতে নিয়ে এসে কাঁদাস, ঠিক আছে? তোর বাবা তো মাতাল, তোর বাবা তো, এটা আমি বলি না তো, তোর ওই 63 বুড়ি বলেছে তোর বাবা মাতাল, তোর বাবা হচ্ছে 1000 টাকা রেখে তোকে লোক ঢুকাই ঘরে। আমি বলিনি তো এটা, এটা আমি বলেছি কি? প্রমাণ দেখাতে পারবি? তোর ওই যে যার পাশে বসে বসে এখন সোনাই, ওই যে শোনাই তো না, পুচু পুচু সোনু পুচু, হ্যাঁ করছিস না, সেই তোকে বলছিল জেঠুর সঙ্গে থাকিস, জেঠুর সঙ্গে টাপাটাপ করিস, জেঠুর সঙ্গে দুধ নেড়ে দেয়, তোর তোর দুধ খিচে দেয়, এটা পতিতা বলেছিল। সেই দেখে জানতে পেরেছিলাম, কেননা পাঠার সঙ্গে বেশ কথা হতো পতিতার, ঠিক আছে? দেখ না, আবার তাকে বলছিস যে আমরা গলাগলি করি, ওরে বাবারে, খিস্তির ভান্ডারের ঘরে বসে আছিস, আবার খিস্তির কথাটা বলছিস, লজ্জা শরম করে না? লজ্জা লাগে না বলতে? ঘৃণা লাগে না? মুখ দেখাস কি করে? হ্যাঁ, ওই মুখ দেখাস কি করে? পেতনির মতো মুখটা, মুখে তো হেগে দিতে হয় ছোট লোক থাকার। মুখে তো হেগে দিতে হয়, নির্লজ্জ বেহায়া। কথাটা ঠিকঠাক করে বলবি, ঠিক আছে? তোর আছে, তোর আছে মান সম্মান, আমাদের মান সম্মান সব কিছু আছে, তোর আছে? তোর তো নাই, কিচ্ছু নাই। তুই শুধু এই যে বললাম না 12 ভাতারি, বুঝেছিস? তুই একটা 12 ভাতারি, তোর লজ্জা ঘৃণা বোধ কিচ্ছু নাই। দেখ সবগুলো রোটে আছে। তুই জেঠুর সঙ্গে থাকিস, তোর বাবা মাতাল, 1000 টাকা করে ঢুকাতো না, তারপরে তুই 1000 চুনার সঙ্গে বান্টু চুষে চুষে টাপাটাপ করে মশারির নিচে, পাঠান মশারির নিচে এখন ঘাপটি মেরে বসে আছিস। ঘাপটি মেরে বসে আছিস যাতে আমাকে কেউ না দুর্নাম করতে পারে। দেখ আরেকটা কথা বল, পতিতা কি বললো? পতিতা বললো তুই যদি এখন যাস 12 ভূতে তোকে ছিঁড়ে খাবে। তার মানেটা কি? কি আর একটা প্রেমিক জুটিয়েছে, শোনো শোনো, আর একটা প্রেমিক জুটিয়েছে পাঠার কিছুদিন আগে, মানে ওই ঘষা মাজা আর কি, এ তো 2-3টে ছাড়া থাকতে পারে না এরা, তো আর একটা প্রেমিক জুটিয়েছে, নেক্সট ভিডিওতে বলবো। চলো টাটা।